আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের ভোটার তালিকাকে ঘিরে একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছে, আর তার একেবারে কেন্দ্রে রয়েছে একটাই প্রশ্ন: সত্যিই কি 1.2 কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে? 1,20,00,000 ভাবুন একবার, এই সংখ্যাটা নিয়েই কিন্তু এখন রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। এটা কোনো ছোটখাটো সংখ্যা তো নয়, তাই না? তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে এত মানুষ, এরা কি সত্যি সত্যি নিজেদের ভোট দেওয়ার অধিকার হারাতে চলেছেন? চলুন এই দাবির উৎস আর তার পেছনের কারণগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো প্রথম পর্ব, বিরাট ঘোষণা। এই চাঞ্চল্যকর খবরটা আসছে কোথা থেকে? এই দাবিটা আর কেউ করেননি, করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথা অনুযায়ী প্রায় 1,20,00,000 ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার একটা মস্ত বড় ঝুঁকি তৈরি হয়েছে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে। মুখ্যমন্ত্রীর এই গুরুতর অভিযোগের তীরটা ঠিক কার দিকে? দেখুন, এখানেই কিন্তু আসল দ্বন্দ্বটা। একদিকে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশন চুপি চুপি নাম বাদ দিচ্ছে, আর অন্যদিকে ইলেকশন কমিশন বলছে যে না, এটা একটা রুটিন কাজ, লজিক্যাল ডিসক্রিপেন্সির ভিত্তিতে নামগুলো শুধু যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নিজের ভাষাতেই যদি বলি, তার অভিযোগটা ঠিক এই রকম। তিনি বলছেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সিজ নাম করে আসলে লুকিয়ে লুকিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে। বোঝাই যাচ্ছে অভিযোগটা বেশ গুরুতর। তাহলে প্রশ্ন উঠছে, কেন নাম বাদ যাচ্ছে? চলুন তৃতীয় পর্বে আমরা এই কারণটাই খুঁজে বার করার চেষ্টা করি। এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে এই একটা শব্দ, লজিক্যাল ডিসক্রিপেন্সি। নামটা শুনতে বেশ কঠিন লাগলেও ব্যাপারটা আসলে সহজ। এর মানে হলো ভোটার তালিকার তথ্যে কোনো গড়মিল বা ভুল থাকা। ধরুন একই লোকের নাম 2 জায়গায় রয়েছে, বা হয়তো নামের বানানে বা অন্য তথ্যে কোনো ভুল আছে। এই জিনিসটা বোঝা খুব জরুরি, কারণ কমিশনের পুরো কাজটা এর ওপরেই দাঁড়িয়ে, আর মুখ্যমন্ত্রীর অভিযোগটাও কিন্তু একে ঘিরেই। তো কারা পড়ছেন এই ঝুঁকির মুখে? দেখুন, তালিকায় বেশ কয়েক ধরনের ভোটার আছেন। যেমন যাদের তথ্যে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি পাওয়া গেছে, বা যারা আনম্যাপড ভোটার, মানে তাদের নাম কোনো বুথের সাথে ঠিকঠাকভাবে যুক্ত নেই। আবার এমনও অনেকে আছেন যারা হয়তো সঠিক কাগজপত্র জমা দিতে পারেননি। এর সাথে যোগ হচ্ছে মৃত ভোটারদের নাম, আর আগে থেকেই বাদ পড়া প্রায় 58 লক্ষ ভোটারের বিশাল একটা সংখ্যা। সব মিলিয়ে কিন্তু অঙ্কটা বিরাট। চতুর্থ পর্ব, বৈধ ভোটারদের জন্য আবেদন। এইসব টেকনিক্যাল বিতর্কের ঊর্ধ্বে উঠে একটা মানবিক আবেদনও কিন্তু সামনে আসছে, যেটা সরাসরি গণতন্ত্রের অধিকারের কথা বলে। মুখ্যমন্ত্রী এই কথাটার মধ্যে কিন্তু একটা অন্য সুর আছে। তিনি বলছেন বিষয়টা কোনো রাজনৈতিক দলের নয়, বরং প্রত্যেকটা বৈধ নাগরিকের অধিকার রক্ষার। তিনি চান কোনো বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, সে তিনি যে দলেরই সমর্থক হন না কেন। আর এই পরের কথাটা বিষয়টাকে আরও গভীর করে তুলছে। এখানে আবেদনটা সরাসরি গণতন্ত্রকে বাঁচানোর। বার্তাটা খুব পরিষ্কার, ভোট দেওয়ার অধিকারটা আসলে গণতন্ত্রের মূল ভিত্তি, আর সেটাকেই রক্ষা করতে হবে। সুতরাং মোদ্দা কথা হলো এটাই যে পদ্ধতি যাই হোক না কেন, তার জেরে যেন একজনও আসল ভারতীয় নাগরিক তার ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন। এবং শেষ পর্ব, এরপর কি হবে? এত অভিযোগ, এত বিতর্কের পর সবার মনেই এখন এই প্রশ্নটা। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা বুঝতে সুবিধে হবে। আজ মানে 25শে ফেব্রুয়ারি এই ঘোষণাটা হলো। এর পরের বড়দিনটা হলো 28শে ফেব্রুয়ারি, যেদিন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, 28 তারিখের ফাইনাল লিস্টের পরেও কিন্তু ধাপে ধাপে আরও সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা বেরোবে। তার মানে পুরো ছবিটা পরিষ্কার হতে এখনও কিছুটা সময় বাকি, আর এই তালিকায় নাম যোগ বিয়োগ হওয়ার সুযোগও রয়েছে। সবকিছুর শেষে একটাই বড় প্রশ্ন কিন্তু ঝুলে রইল, বৈধ ভোটারদের ভবিষ্যৎ কি? লক্ষ লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার কি শেষ পর্যন্ত সুরক্ষিত থাকবে? এর উত্তর তো সময় দেবে।